মামা দাঁড়াও। আরে তুমি রিক্সা উঠলা কেন? আমি এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম, রিক্সা সিএনজি কিছুই পাচ্ছি না। আর আমি এই তো ওই সামনের দিকে যাব, আপনিও তো ওদিকে যাচ্ছেন, আমাকে একটু নিয়ে চলেন। আই মামা, যান যান যান, সামনে যান। তানভীর, তুমি এখানে কেন? তোমাকে আমি যখন কল করে বললাম যে চলো আজকে আমরা শপিং এ যাব, তুমি আমাকে কি বলেছিলে? তুমি আজকে অনেক ব্যস্ত, আজকে তুমি আমার সাথে বের হতে পারবে না, তোমার অনেক কাজ আছে, ব্লা ব্লা ব্লা। এখন তুমি কি করছো? তুমি আমার বান্ধবীর সাথে রিকশায় ঘুরে বেড়াচ্ছো। বাহ 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 বাহ। আরে তুমি ভুল বুঝতেছো, আমি তোমার বান্ধবীরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি না, আমি আমার কাজেই যাচ্ছিলাম, হঠাৎ নাদিয়ার সাথে দেখা। ও বললো ভাই একটু লিফট দেন। হয়েছে, আমাকে আর তোমার কোনো মিথ্যা বানোয়ার কাহিনী শোনাতে হবে না। তোমার খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, কত মেয়ে আছে লাইফে বলো তো? কত মেয়ের সাথে তোমার ঘুরে বেড়াতে হয়? দেখো ফালতু কথা বলবা না কিন্তু। ও, তুমি নোংরামি করে বেড়াবে রাস্তাঘাটে, আর আমি বললে ওটা ফালতু কথা, তাই না? আরে কি শুরু করলি তোরা? ঝগড়া করতেছিস কেন তোরা? তুই একদম চুপই থাক। এত বড় বড় কথা কিভাবে বলিস? হ্যাঁ, তোর না বয়ফ্রেন্ড আছে? তোর বয়ফ্রেন্ড থাকা অবস্থায় তুই আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াইতেছিস, নির্লজ্জ কোথাকার। তোর সাথে তো আমি ফ্রেন্ডশিপ রাখবোই না। রোদেলা, তুমি কিন্তু অকারণে এখন সিন ক্রিয়েট করতেছো, আমার চরিত্রের উপর আঙ্গুল তুলতেছো কিন্তু তুমি। লুচ্চা বেটা, তুই লুচ্চামি করবি আর আমি কি তোকে সাধু পুরুষ বলবো? রোদেলা, তুমি কিন্তু আমার সাথে তুই তুকারি করবা না। আরেকবার যদি আমাকে লুচ্চা বলো তাহলে কিন্তু খবর আছে। কিন্তু কি ব্রেকআপ করবে আমার সাথে? হ্যাঁ, ব্রেকআপই করব। তোমার জন্য আমার কোনো বান্ধবীর সাথে আমি কথা বলতে পারি না, আর বান্ধবী তো পরে, আমার মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, কারোর সাথে আমি কথা বলতে পারি না। আমার একটা ছবিতে কেউ লাভ রিয়েক্ট দিলে তুমি আমার সাথে ঝগড়া শুরু করে দাও। এইভাবে তো সন্দেহ নিয়ে একটা সম্পর্ক টিকায় রাখা সম্ভব না। তুই লুচ্চামি করলে তোকে তো সন্দেহ করবই। আর দেখেছিস, আমার সন্দেহটাই কিন্তু সত্যি প্রমাণিত হলো। তুই কিন্তু হাতে নাতে আজকে আমার বান্ধবীর সাথে ধরা খেয়েছিস। আর তোর মতো ছেলে আমার সাথে কি ব্রেকআপ করবে? হ্যাঁ, আমি তোর সাথে এই মুহূর্তে ব্রেকআপ করলাম। ব্রেকআপ। হ্যাঁ হ্যাঁ, ব্রেকআপ। তুমি কি ভাবছো তুমি ব্রেকআপের কথা বললে আমি তোমার পা ধরে কান্নাকাটি শুরু করব? দোস্ত, তুই আমার কথাটা শোন, তুই কিন্তু আমাকে ভুল বুঝতেছিস। চুপ, তুই একদম চুপ করবি, আর একটা কথাও বলবি না। আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, নির্লজ্জ মেয়ে কোথাকার। তোর অনেক শখ হয়েছে না ওর সাথে ঘোরার? নে, এবার আমি ওর সাথে ব্রেকআপ করেছি, এখন তুই ওর সাথে যত খুশি ঘুরে বেড়া। এই মামা, এই চলেন তো, এই মহিলার চেহারা আমি আর দেখতে চাই না, চলেন। এই মহিলা সরো, যাও। কি? আমি এখন মহিলা হয়ে গেছি? ওই প্রেম করার সময় তো হুট পড়েছিলাম। তোর মতো ছেলের সাথে ব্রেকআপ করছি না? তুই যত খুশি মেয়ে নিয়ে ঘোর, এবার থেকে দেখবি আমি অনেক অনেক ছেলে নিয়ে ঘুরবো। তোমরা বুঝি তানভীরের বন্ধু? জি আন্টি। তানভীর কোথায়? ও তো ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। আর বলো না, ওকে নিয়ে পড়েছে আর এক যন্ত্রণায়। বাসায় ফিরবে দেরিতে, আর দিন ভরা ঘুমাবে। আচ্ছা তোমরাই বলো, গ্র্যাজুয়েশন শেষ করেছে, চাকরি বাকরি করতে হবে না? বিয়ে শাদী করতে হবে না বলো? চাকরি বাকরি বিয়ে শাদীর এত তারা কিসের? রোদেলা, তুমি তুমি এখানে কি করতেছো? আচ্ছা বাবা, তোমরা বসো, গল্প করো, আমি তোমাদের জন্য চা নাস্তা ব্যবস্থা করছি। এই, তোমার মতলব কি? আমার বাসায় আসছো কেন? কেন? এতদিন তো খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, আরো কত বোন, ইভেন তো আমার বান্ধবীর সাথেও তুমি ঘুরে বেড়াইছো। তা এবার একটু আমাকেও ঘুরতে দেখো আমার নতুন বয়ফ্রেন্ডের সাথে। আমিও প্রেম করব ঠিক করছি, আর দেখো কত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেও পটিয়ে ফেলছি। আর তাই আমি এসেছি আমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে দেখা করতে। যাই হোক, তোমরা দুইজন পরিচিত হও।
ও হচ্ছে আমার প্রাক্তন, আর ও হচ্ছে আমার বর্তমান শুভ। ও, এই ছিল তোমার মনে? মা গো মা, ব্রেকআপ হওয়ার একদিন না একদিন যাইতেই বয়ফ্রেন্ড ম্যানেজ করে ফেলাইছো। বাহ, তুমি তো খুব ফাস্ট। আমার নতুন বয়ফ্রেন্ডকে কি দেখে তোমার জেলাস ফিল হচ্ছে? না না না, জেলাস ফিল কেন করব, আমি উল্টা খুশি হয়েছি। শুভ ভাই, কনগ্রাটস। ধন্যবাদ। ভাই, আপনারা কি সুখে থাকতে ভূতে কি লাইতেছে? এই কথাটা কেন বললেন? না মানে সুখে থাকতে যদি ভূতে না কিলায়, রোদেলার মতো গার্লফ্রেন্ড কেউ কপালে জুটায় বলেন তো? ওর সাথে তো রিলেশন করে আমার জীবন তেজপাতা হয়ে গেছে। মেয়ে কাজিনের সাথে কথা বলতে পারি না, কোনো মেয়ে বান্ধবীর সাথে কথা বলতে পারি না, শুধু সন্দেহ করে আর ঝগড়া করে। কোনো বন্ধুর সাথে কথা বলতে পারি না, কয়দিন পর পর বলে আমাকে শপিং এ নিয়ে যাও, আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও, তুমি এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। এটা কোনো জীবন ভাই? কোনো ছেলের কপালে যদি রোদেলার মতো মেয়ে জুইটা যায়, ওর জীবন তো এইখানেই শেষ। এই তানভীর, একদম ফালতু কথা বলবে না। ফালতু কথা আমি বলতেছি না, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আল্লাহ আমারে বাঁচায় দিছে যে তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে। কারণ কি জানো? তুমি একটা দজ্জাল মহিলা, বজ্জাত মহিলা, ডেঞ্জারাস মহিলা। কি? এই, তুমি কি বললা? আমি দজ্জাল মহিলা? আগো। আমি বজ্জাত মহিলা, আমি ডাইনি মহিলা। কি শুরু করছো? তুমি ওকে মেরে ফেলো নাকি? ভাই দেখছেন, নিজের চোখেই তো প্রমাণ পাইলেন। ভাই, হয় কিন্তু আপনার জীবনটা তেজপাতা কইরা ফেলাইবো। সময় থাকতে সাবধান হয়ে যান ভাই, আপনার কপালে কিন্তু দুঃখ আছে ভাই। তুই যদি আরেকটা কথা বলিস, গলা টিপে কি শুরু করছো? এই, চলো 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 চলো। আল্লাহ বাঁচায় দিছে। ব্রেকআপ করে ফেলাইছি। এই নাও তোমার আইসক্রিম। আইসক্রিম খাবে? না, তুমি খাও। কেন? আমি এটা করেছি সেজন্য খাবে না? আরে না না, আমার দাঁতে ব্যথা। ও আচ্ছা। জানো আজকে স্কুলে কি হয়েছে? কি হয়েছে? আবির নামের একটা ছেলে না আমাকে লাভ লেটার দিয়েছে। তুমি লাভ লেটারটা নিছো কেন? আরে বাবা, আমি কি জানতাম যে ওটা লাভ লেটার ছিল? লেটারটা নিয়ে পড়েছি, এরপরে তো জানতে পেরেছি যে এটা লাভ লেটার ছিল। স্কুলে কি পড়ালেখা করতে যাও নাকি লাভ লেটার দেয়া নেয়া করতে যাও? আরে তুমি রাগ করতেছো কেন? আমার কি দোষ? আচ্ছা যাই হোক, লাভ লেটারে কি লেখা ছিল জানো? না জানি না, আমার জানার দরকারও নাই। তুমি চাইলে কিন্তু লাভ লেটারটা পড়তে পারো। লাভ লেটারটা কি তোমার কাছে রাখছো? হুম। ওইটা ফালায় দাও নাই কেন? ও মা, ওটা ফেলে দিব কেন? ওটা আমার জীবনের ফার্স্ট লাভ লেটার। আমি ওটা যত্ন করে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। লাভ লেটারটা কই, তোমার ব্যাগে? তুমি এমন করতেছো কেন? হায় হায়, তুমি এটা কি করলা? এটা আমার জীবনের প্রথম লাভ লেটার ছিল। আর কখনো যদি কেউ কোনো লাভ লেটার দেয় তুমি নিবা না, আর নাইলে কিন্তু আমার হাতে বকা খাবা। আরে তুমি ভাই পয়সা বললা কেন? তুমি আমাকে বকা দিছো কেন? তুমি পচা, আমি তোমার সাথে যাব না। জেদ করো না, চলো। না, যাব না, যাব না, যাব না। আরে বাবা চলো তো, আসো। আমি বলছি না, যাব না। চলো তুমি। যাব না। আরে বাবা, আল্লাহ! ছি 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 ছি। কত বড় অধপতন হয়েছে তোমার! তুমি রাস্তাঘাটে একটা মেয়ের হাত ধরে টানাটানি করতেছো, তাও আবার এতটুকু একটা বাচ্চা মেয়ে। আরে তুমি এখান থেকে চলো তো। অযথা শুধু শুধু ঝামেলা করার কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। এমনও তো হতে পারে আমরা যেরকমটা ভাবতেছি ব্যাপারটা সেরকমটা না। এমন তো হতেই পারে যে এই মেয়েটাকে এই অভদ্র ছেলেটা ইপটিজিং করতেছে। এই পিচ্চি মেয়েটাকে তো আমি তোমার সাথে কখনোই দেখিনি। এই মেয়েটা কি হয় তোমার? আর রাস্তাঘাটে এরকম ভাবে বাচ্চাটাকে উত্তক্ত কেন করতেছো? আর হাত ধরে টানাটানি করতেছো কেন? ও আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার মান অভিমান হইছে, মান অভিমান ভাঙানোর চেষ্টা করতেছি। এই পিচ্চি মেয়ে তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, এই পিচ্চি মেয়েটাই আমার গার্লফ্রেন্ড। তুমি যেমন নতুন বয়ফ্রেন্ড পেয়ে ঘুরতেছো, তো আমিও আমার গার্লফ্রেন্ড পেয়ে ঘুরতেছি। তুমি নতুন বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলাইছো, আমি আমার গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলাইছি। তাই বলে এরকম একটা পিচ্চি মেয়ের সাথে মানুষ তো বাল্য বিবাহ করে শুনেছি। এখন তো দেখতেছি তুমি দিনে দুপুরবেলা বাল্য প্রেম করতেছো। তোমার মতো বুড়ির থেকে এই পিচ্চি মেয়ে অনেক ভালো। কি বললা তুমি? আমি বুড়ি? হ্যাঁ বুড়ি, কথায় আছে না কুড়িতে বুড়ি। তোমার তো বয়স কবেই কুড়ি পার হয়ে গেছে।
আর বুড়িদের মতো তোমার মেজাজ খিটখিটে হয়ে গেছে। বিউরিদের মতো মেজাজ কেটে হয়ে গেছে না? আই কি বললি? তোর যদি সাহস থেকে থাকে আরেকবার বলতে দেখি। ছাড়ো, তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে কলার ধরছো। বাবা, এই পিচ্চি মেয়ে দেখছি তো অনেক তেজ। তেজের এখনো কিছুই দেখেননি, ওর গায়ে আরেকবার হাত দিলে আপনাদেরকে কামড় আর খামচি দিয়ে একদম শেষ করে দিব। না না বাবু থাক, তুমি যদি ওদের কামড় আর খামচি দিতে যাও পরে দেখা যাবে কি জানো, তোমাকে উল্টো হাসপাতালে নিয়ে যায় আমার 14টা ইনজেকশন দেওয়া লাগতেছে। আরে কত ভালোবাসা। হ্যাঁ, অনেক ভালোবাসা। ঠিক বলছি না বাবু? একদম ঠিক বলছো বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি আমার হ্যান্ডসাম বাবু। আমার পিচ্চি বাবুটা। হয়েছে, আর ঢং করতে হবে না। এই তোমার কি বুদ্ধি সব লোপ পাইছে? হাঁটুর বয়সে একটা মেয়ের সাথে, একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করতে তোমার লজ্জা করে না? আমি হাঁটুর বয়স হলে আপনার সমস্যা কোথায়? এই পিচ্চি, একদম চুপ, মুখে মুখে একদম তর্ক করবে না। খবরদার, আমার গার্লফ্রেন্ডরে তুমি ধমক দিবা না, বুঝছি? আমাদের সম্পর্ক দেখা তোমার হিংসা হইতেছে। হিংসা না চাই, আমার হিংসা হতে যাবে কিছুর জন্য? এই তুমি চলো তো এখান থেকে, এই সমস্ত নোংরামি দেখা যাচ্ছে না। চলো। এই শোনো, পিছু রাখলে কেন? নিশ্চয়ই সরি বলবে। জি না, তোমারে সরি বলতে যাব আমি কোন দুঃখে? আমাদের 4 বছরের রিলেশনে তোমাকে আমি অনেক কিছু গিফট করছি, যেহেতু আমাদের ব্রেকআপ হয়ে গেছে সবকিছু ফেরত দাও। হ্যাঁ 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 হ্যাঁ, দিব দিব দিব। ফকিন্নি কোথাকার। আর তোমার সাথে আমি ব্রেকআপ করেছি, তোমার জিনিস রাখার না আমার বিন্দু মাত্র কোনো ইচ্ছাই নাই। তোমার জিনিস তোমার ঠিকানায় পৌঁছে যাবে। এই চলো তো, এই ফকিন্নির সাথে কথা বলতে ইচ্ছে করছে। চলো চলো। এই তুমি খাবে না? না আমি খাবো না, আমার এগুলো এত পছন্দ না, তুমি খাও। খাবো না বললে হবে না, আমি এগুলো একা খাইতে পারবো না, তুমিও আমার সাথে খাবা। আরে বাহ 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 বাহ, কি প্রেম, কি ভালোবাসা। পিচ্ছি একটা মেয়ে আদ্দামরা একটা বেটাকে এরকম ভাবে ঢং করে খাইয়ে দিচ্ছে আর সে গিলছে। আমি আমার বাবুকে খাইয়ে দেবো, তাতে আপনার সমস্যা কি? আমি আবার খাইয়ে দেবো। না বাবু খাও। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? এভাবে তাকিয়ে থাকলে আমার বাবুর পেট খারাপ হবে। যান এখান থেকে, ওকে খেতে দিন। আই মেয়ে, তুমি নিজেই একটা পিচ্ছি মেয়ে হয়ে একটা আধবুড়া লোককে এরকম ভাবে বাবু বাবু কিভাবে বলতেছো? শুনেন, আমি ওনাকে বাবু ডাকবো, টিয়া পাখি ডাকবো না ময়না পাখি ডাকবো সেটা আমার বিষয়। ওইখানে তো আপনার নাক গলাইতে বলি নাই। কি হয়েছে বাবু? ঝাল ঝাল ঝাল। না, পানি খাও। এই মামা, আপনি তো ঝাল দিচ্ছেন কেন? আপনার বলছি না ঝাল কম দিতে? আমার বাবুর ঝাল লাগতেছে। বাবু ঝাল কমছে? হ্যাঁ বাবু কমছে। তুমি এখানে কেন আসছো, কোনো দরকার? শোনো, তোমাদের এইরকম প্রেম প্রীতি দেখতে না আমি এখানে আসিনি। কালকে না তুমি আমাকে খোটা দিয়েছিলে যে 4 বছর তুমি আমাকে এত এত গিফট দিয়েছো, এগুলো যাতে ফেরত দেই। এই গিফটগুলোই আমি ফেরত দিতে আসছি। বড় বড় যে গিফটগুলো ছিল ওগুলো পার্সেল করে পাঠিয়ে দিয়েছে, আর এটার মধ্যে ছোট ছোট চিরকুটগুলো আর আমার সবথেকে পছন্দের গিফটগুলো ছিল। আই নাও। বাবু, আজকে থেকে এই গিফটগুলো তোমার। হ্যাঁ সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ বাবু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই তোমরা যে সারাদিন এরকম বাবু বাবু করো, তোমাদের কি মুখে ব্যথা করে না? না, আমাদের মুখ ব্যথা করে না। আমি ঠিক বলছি না বাবু? হ্যাঁ বাবু, আমার বাবু কখনোই কোনো ভুল কিছু বলতে পারে না। এই তোমার সাথে এতগুলো বছর ধরে আমার রিলেশনশিপ ছিল, ওকে তো খুব 2 দিনের প্রেমে বাবু বাবু বলতেছো। কই, আমাকে তো কখনো ভালোবেসে বাবু বলো নাই। আরে বাবা, এটা তুমি কি প্রশ্ন করলা? তুমি কি বাবু নাকি? তুমি তো বুড়ি। কি বললা তুমি? এই তুমি কারে বুড়ি বললা? আমার এত বড় সাহস! এই, আপনার সাহস তো কম না? আপনি আমার বাবুর কলার ধরছেন। কেন? এই মে, তোমাকে কিন্তু। এই, খবরদার আমাকে মারবেন না, আমি শিশু। আমাকে মারতে আসলে আমি কিন্তু শিশু নির্যাতনের মামলা দিয়ে আপনাকে জেলে ঢুকিয়ে দিব। ও আচ্ছা, তাই বুঝি তুমি শিশু, তাই না? তো তুমি যে শিশু হয়ে একটা আধবুড়ো লোকের সাথে প্রেম করতেছো, এটা কি তোমার বাসার লোকজন জানে? মানে তোমার বাপ মা জানে যে তুমি এখানে বসে বসে একজনকে ফুচকা খাওয়াই দিচ্ছ? বাবু, ওর কথা বাদ দাও, তুমি আমাকে ফুচকা খাওয়াই দাও। আসো বসি আমি। তুমি আসলে একটা নির্লজ্জ। আর এই গিফট আমি কারো নিতে দিব না।
হ্যালো। কয়টা বাজে? তুমি এখনো ঘুমাচ্ছ? 9টা বাজে, এতক্ষণ কেউ ঘুমায় নাকি? আরে বাবা, রাত্রে দেরি করে ঘুমাইছিলাম। কেন, রাতের বেলা কি চুরি করতে গিয়েছিলে নাকি যে এত দেরি করে ঘুমিয়েছো? রাতের বেলা কত টাকা চুরি করেছো শুনি? তুমি তো দেখি মায়ের মতো বকাবকি শুরু করছো। কি জন্য কল দিছ ওইটা বলো। তোমাকে যে বলছিলাম আমার নতুন কিছু ড্রেস লাগবে, সে কথা মনে আছে তোমার? মনে আছে আমার। কালকে কিনা রাখছি, বিকেল বেলা দেখা হইলে তোমাকে দিব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখন রাখি, আমার স্কুলে যেতে হবে, বিকালে দেখা হবে। তানভীর, এই তানভীর, ঘরটার কি অবস্থা করে রাখছে! এটা ঘর নাকি ডাস্টবিন? এখানে মানুষ থাকে কিভাবে? এই তানভীর, মা, ঘুমের মধ্যে ডিস্টার্ব করো না। এটা কি মেয়েদের ড্রেস? নিশ্চয়ই তানভীর তার বান্ধবীদের গিফট করার জন্য কিনছে। তানভীর, এই তানভীর, ওঠ বলছি, এখন ওঠ। কি হইছে? কি সমস্যা? এটা কি জামা। জামা? সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তোর কাছে কেন? আমি কিনছি এই কারণে আমার কাছে। তুই মেয়েদের জামা কিনছিস কেন? না মানে আমি পরার জন্য কিনছি। তুই পরার জন্য কিনছিস? এই, আমাকে কি তোর বোকা মনে হয়? আমি কি কিছু বুঝি না মনে করছিস? হ্যাঁ, আমাকে বললি তোর ফোন নষ্ট হয়ে গেছে, টাকা লাগবে, আমি টাকা দিলাম, সেই টাকা দিয়ে তুই মেয়েদের জন্য ড্রেস কিনে গিফট করা হচ্ছে, তাই না? শোন তানভীর, আমি তোকে একটা টাকাও দেব না মেয়েদেরকে গিফট করার জন্য, মনে রাখিস। যা, এগুলো ফেরত দিয়ে এক্ষুনি টাকা নিয়ে এসে আমার হাতে জমা দিবি। যদি তুই ফেরত না দিয়ে আমার হাতে টাকা না দিতেছিস, তোকে আমি খাওয়া বন্ধ করে দিব, ঘর থেকে বের করে দিব, মনে রাখিস। যা করতেছি, এগুলো ফেরত দিয়ে টাকা নিয়ে আয়, যা। কি মুসিবতে পড়লাম! যদি এগুলা ফেরত দিয়া টাকা না আনি, আম্মা তো ঘরের থেকে বাইর করে দিব। মা তো আবার যেটা কয় ওইটাই করে। খাওয়া থাকা সব বন্ধ। কি করুম? আইডিয়া বাইর করতে হইব। পাইছি। হ্যাঁ পা, আমার ছেলে তানভীরের কথা বলছেন? ওর বিয়ের কথা বলছেন? হ্যাঁ, আমার ছেলেকে বিয়ে তো অবশ্যই দিব। আপনার কাছে কোনো ভালো মেয়ে আছে? না না, আমাদের তেমন কোনো ডিমান্ড নেই। বোঝেনি তো, আমার একমাত্র ছেলের বিয়ে করাবো। মেয়ে অবশ্যই সুন্দরী হতে হবে, স্মার্ট হতে হবে, উচ্চশিক্ষিতা হতে হবে, সংসারের কাজকর্ম জানতে হবে, অল্প বয়স হতে হবে, আবার সংসারের সব কাজ যেন জানে, এমনকি শ্বশুর শাশুড়ি খেদমতো করা জানতে হবে কিন্তু। হ্যাঁ আপা, অবশ্যই। মা, দেখো তো আমার কেমন লাগতেছে। আপা ঠিক আছে, রাখছি, হ্যাঁ, পরে কথা বলবো। আসসালামু আলাইকুম। এসব কি তানভীর? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুই মেয়েদের পোশাক পরেছিস কেন? মা, তুমি তো দেখতেছি একবারে ব্যাকডেটেড। তুমি বর্তমানে মেয়েদেরকে দেখো না, ছেলেদের প্যান্ট আর শার্ট পরে ঘুরে। মেয়েরা যদি ছেলেদের জামা কাপড় পরতে পারে, আমরা ছেলেরা কেন মেয়েদের জামা কাপড় পরতে পারবো না? আর তাছাড়া যুগ যেভাবে চেঞ্জ হচ্ছে, মেয়েরাও নিজেদেরকে চেঞ্জ করে ফেলতেছে, তো আমরা ছেলেরা নিজেদেরকে কেন চেঞ্জ করব না? শোনো মা, মেয়েদেরকে দেখো না প্যান্ট শার্ট গেঞ্জি টি শার্ট সব পরে, তাইলে আমিও সিদ্ধান্ত নিছি এখন থেকে শাড়ি ব্লাউজ থ্রি পিস সব পরে ঘুরবো। হয়েছে, থাম। আমি তোকে কিচ্ছু বলবো না, আর এসব তোকে ফেরতও দিতে বলবো না, পড়তেও বলবো না। দরকার হয় তোকে আরো টাকা দিচ্ছি, তুই যা মার্কেট থেকে শার্ট প্যান্ট কিনে নিয়ে আয়, যা। এগুলা যখন কিনেই ফেলছি, এখন তো আমার পড়তেই হবে মা। এটা তো দোকানদার আর ফেরত নিবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, এগুলা যদি আমি না পইরা ফালায় রাখি, তাহলে তো আমার টাকাটা নষ্ট হবে। তখন তো তুমি আবার আমার উপর রাগ করবা, আমার খাইতে দিবা না, বাসা থাকতে দিবা না, একবার বাইর করে দিবা। তাহলে এগুলা কি করব মা? তোর কোনো বান্ধবীকে গিফট করে দে। তুমি না আমার একটু আগে বললা, তোমার টাকা আমি যেন কোনো মেয়ের পিছনে খরচ না করি। তো যা খুশি তাই কর বাবা, আমি তোকে কোনো বাধা দিব না। যা বাবা, ভালো, এক্ষুনি পোশাকগুলো খুলে ফেল। আমার বান্ধবীরা চলে আসবে, এসে যদি দেখে যে তুই এই পোশাক পরে আছিস, আমার মান সম্মান তো কিছু থাকবেই না।
তোর সাথে মেয়েও বিয়ে দিতে চাইবে না। ঠিক আছে মা, তাহলে খুলে ফেলাই। আর না না, এখানে খুলতে হবে না, যা তোর রুমে গিয়ে খোল। ও ঠিক আছে। পাগল একটা ছেলে। না, এই ছেলে কিনে আর পারতেছি না। না, একটা ব্যবস্থা করতে হবে, বিয়েটা দিয়ে দিই। দেখ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখনো আসার কোনো নামগন্ধ নাই। সব সময় এমন করে, এমন করলে কারো ভালো লাগে? আর একটু যদি দেরি করে আসে না, আমি এখান থেকে চলেই যাব। সরি সরি সরি, রাস্তায় অনেক জ্যাম ছিল তো, এই জন্য একটু লেট হয়ে গেছে। তুমি তো প্রত্যেক দিনই জ্যামের মধ্যে আটকে থাকো। আরে বাবা সরি বললাম তো, এখন চলো ভিতরে চলো। না, আমি যাব না। কেন? বললাম তো সরি। এভাবে সরি বললে হবে না, কানে ধরে সরি বলো। কি? আরে আশেপাশে অনেক মানুষ, আমি এত বড় একটা ছেলে, আমি যদি এভাবে কান ধরি মানুষ হাসাহাসি করবে। ঠিক আছে, তুমি সরি বলবে না তো, আমি চলে যাচ্ছি, তুমি থাকো। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কি বিপদে ফেলাইলা। ধরছি, তুমি এবার খুশি? তুমি কান ছাড়লা কেন? আর কখনো লেট করবে না তো? আর কখনো লেট করব না, এবার ভিতরে যাই। হ্যালো রোদেলা, আমি না তানভীর ভাইয়াকে দেখলাম একটা পিচ্চি মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। আর এর আগে ওই মেয়েটা ভাইয়াকে দেখলাম কান ধরে না উঠবোস করাইছে, বুঝছিস? কি বললি? তুই কাছাকাছি আসিস? তাহলে ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই চলে আয়, ভালো হবে, আমি এখানে আছি। আচ্ছা তোমার পরীক্ষা কবে? সামনের মাসে। কি বলো? তাহলে তো এখন বেশি ঘোরাঘুরি করা যাবে না। একটা কাজ করি, তোমার পরীক্ষা শেষ হইলে আমরা কক্সবাজার ঘুরতে যাব। সত্যি? হ্যাঁ। আমার না কক্সবাজার ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা। আমি কক্সবাজারে গিয়ে সমুদ্রে গোসল করব। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো তোমাকে। বুঝলি শুভম, এখনকার দিনের ছেলেরা খুবই ছ্যাঁচড়া আর লুচ্চা প্রকৃতির মধ্যে, এতে চরিত্রের কোনো ঠিক ঠিকানা কিচ্ছু নাই। এই দেখুন আমার প্রাক্তন, ওর কথাই বলি, আজকে মামাতো বোন, কালকে খালাতো বোন, পরশু ফুফাতো বোন, বোনের তো তার শেষ নেই। তারপরে আবার আমার বান্ধবীর সাথেও শুরু করে দিয়েছিল। ইভেন তো এখানে যদি থেমে যেত তাও হতো, কিন্তু না, সে তো আমার পাত্রই না। সে একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে প্রেম করতেছে এখন। কি বলো? আসলে তো শালা আসলে বড় লুচ্চা একটা। বুঝলা জান, আমার এক্স একটা ডাইনি মহিলা, খালি সন্দেহ করত, কারো সাথে কথা বইলা শান্তি পাইতাম না, এত পেইন দিত। আর দেখতে কেমন জানো, একেবারে বান্দরের মতো। তুমি দেখো কত সুন্দর, আর ও জানো একেবারে বান্দরের মতো, মনে হয় কি জানো চিড়িয়াখানা থেকে পালায় আসছে। কি বলো তুমি? আমি বন্দরের মতো দেখতে? তো তুমিই তো শুরু করছো, তুমি তো তোমার বয়ফ্রেন্ডে বলতেছিলা আমি নাকি লুচ্চা। হ্যাঁ, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলা শুরু করছো, তা আমি বলতে পারবো না? তোকে তো আমি। রোদেলা, তুমি এসব কি করতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমাকে ছাড়ো তো, ওকে অন্যকে দেখে নিতে দাও। এই আপনার সমস্যা কি? আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে এমন করতেছেন কেন? আমরা যেখানেই যেতেছি আপনি সেখানে আমাদের পিছন পিছন আসছেন। এই পিচ্চি মেয়ে, একদম চুপ থাকো। বড়দের মাঝখানে কখনোই কথা বলার চেষ্টা করবে না। বলবো না কেন? 100 বার বলবো। আপনি কোন অধিকারে আমার বয়ফ্রেন্ডের সাথে এরকম খারাপ ব্যবহার করেন? আপনি যদি এখন এখান থেকে না যান তাহলে আপনার খবর আছে। এই যে শুভ সাহেব, এখনই নিয়ে জানো রে, আমার কিন্তু প্রচুর মেজাজ খারাপ হইতাছে, আমি কিন্তু একটা থাপ্পড় বসায়ও দিতে পারি। এই কি বললি তুই? তোমাকে থাপ্পড় মারবি? মার, থাপ্পড় মার। তুই আমাকে সত্যি সত্যি থাপ্পড় মারছিস? এই আমার মারবি না, এই মার তুলবি না, বান্দরের বাচ্চা, বান্দর ডাইনি, তুই এমনি আমার জীবনটা শেষ করে আনিস। ভাই মানুষ দেখতে পারে কিছু কইতাছি না। বাবু থামো, বাবু বাবু তুমি শান্ত হও, থাক বাদ দাও, ওটা পচা কত। ফোন নিতে আসছিল। এই থামো থামো থামো, বাদ দাও, ও গেছে গেছে, ওটা যাই দাও। তুমি বসো বসো বসো। কোল্ড ড্রিঙ্কস খাবা? কিচ্ছু খামো না, বসো। মাইরা ফলাইতাম তোরে। সে এটা কেমন অভ্যাস তোমার? তুমি আমার শার্টে কেন তোমার নাক মুছতেছো? আমি
যখন আগে কান্না করতাম তখন তানভীরের সাথে এরকম ভাবেই নাক মুছতাম। আচ্ছা, আর কতক্ষণ এমন কান্না করবে? বাসায় আসার পর থেকে তুমি কান্না করতেছো। তানভীর আমাকে থাপ্পড় মারছে। তা থাপ্পড় মারবে না? তুমি খামাখা ওর সাথে কেন ঝামেলা করতে গেলে? কেন ওর সাথে খারাপ বিয়ে করছো? হ্যাঁ, ওকে আমি ভালোবাসি আর ও আমাকে থাপ্পড় মারবে? আমি তো অনেক ভালোবাসি। তো এতই যখন ভালোবাসো তাহলে ওর সাথে ব্রেকআপ কেন করছো? হ্যাঁ, রাগের মাথা। রাখের না, দোষটা তোমার রোদেলা। তুমি খামোখা তানবীরকে কেন সন্দেহ করো? সব দোষ এখন আমার, তাই না? আর ও যে একটা পিচ্চি একটা মেয়ের সাথে প্রেম করতেছে, তার কি হবে? তুমিও তো তানবীরের সামনে আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে মিথ্যা কথা বলছো। কি দরকার ছিল ওকে মিথ্যা কথা বলার? আরে আমি তো মিথ্যা কথা বলছি যাতে ও জেলাস ফিল করে। আমি ভেবেছিলাম যে ও জেলাস ফিল করে সবকিছু ঠিক করে ফেলবে। শোনো, তোমাকে একটা কথা বলি, এখনো সময় আছে, তুমি ওকে গিয়ে সত্যি কথা বলো। আমি যে তোমার কাজিন হই সেটা ওকে বলো। তুমি ওকে সরি বলো, দেখো সব ঠিক হয়ে যাবে। সেটা না হয় বললাম, কিন্তু তার আগে ওই পিচ্চি মেয়েটাকে ওর লাইফ থেকে সরাতে হবে। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই করো। কিন্তু আমার তো কান্নাই আসতেছে। আবার ঠিক আছে। সে কখন থেকে দাঁড়ায় আছে? কয়টা বাজে এখন আসার কোনো নাম নাই। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? পাটা পুরো ব্যথা হয়ে গেছে। আপনি এখানে? আসতে চাইনি, আসতে হলো। শোনো পিচ্চি মেয়ে, তোমাকে একটা ব্যাপার আমি ক্লিয়ার করতে এসেছি। তুমি ভালোই ভালোই তানভীরের জীবন থেকে সরে যাও। না, আমি যাব না। কি? তুমি এখনো আমার মুখে মুখে তর্ক করতেছো? শোনো, তোমাকে আমি একটা কথা ভালোভাবে বলতেছি। তুমি যদি ওর জীবন থেকে না যাও তাহলে আমি তোমাকে লোক দিয়ে কিডন্যাপ করাবো। এবং শুধুমাত্র কিডন্যাপই করাবো না, কিডন্যাপ করানোর পরে তোমার হাত পা সবকিছু দমড়ে মুচড়ে ভেঙে বাটি হাতে রাস্তার মধ্যে ভিক্ষা করতে বসাই দিবে। এই রোদেলা, তুমি এখানে কি করতেছো? দেখো না উনি কি বলতেছে। উনি বলতেছে উনি নাকি আমার হাত পা ভেঙে আমাকে রাস্তায় ভিক্ষা করতে বসাবে। আরে তুমি ভয় পেও না, আমি আছি না তোমার সাথে। তুমি যদি কখনো ওরে আর ভয় দেখানোর চেষ্টা করছো, খবর আছে। তুমি কিভাবে পারলে তানভীর? কিভাবে পারলে এরকম একটা পিচ্চি মেয়ের সাথে প্রেম করতে? তাতে তোমার সমস্যাটা কোথায়? ভুল করতেছো। সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার হবে। তুমি যদি ওকে সামহাও বিয়ে করো, কয়েক বছর পরে তুমি তো বয়স্ক হয়ে যাবে, বৃদ্ধ লোক হয়ে যাবে, কিন্তু ও কিন্তু ইয়াংই থাকবে। বরঞ্চ সত্যি কথা বলতে গেলে তখনই ওর একটা টিনেজ বয়স আসবে। তখনও কি করবে? তোমাকে সুন্দর মতো ফেলে তোমার জায়গা সম্পত্তি সবকিছু নিয়ে একটা ইয়াং ছেলের সাথে ড্যাং 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 করতে করতে চলে যাবে। আমার সমস্যা নিয়ে তোমার ভাবা লাগবে না। তুমি তোমার নতুন বয়ফ্রেন্ড জোগাড় করছো না, ওরে নিয়ে ব্যস্ত থাকো। আমি আমার পিচ্চি গার্লফ্রেন্ডটা নিয়ে ব্যস্ত থাকি। চলো বাবু। সে কি, জ্বরে তো গা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই চল তো, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না মা, ডাক্তারের কাছে যাবো না, আমি নাপা খাইছি, ঠিক হয়ে যাবে। সকাল থেকে তুই একই কথা বলতেছিস, জ্বর ভালো হচ্ছে না, আর ডাক্তারের কাছে যাইতে তো সমস্যা কই বাবা বলতো? না আমার ডাক্তারের কাছে যাইতে মন চাইতেছে। আই নে, তুমি কে? আশ্চর্য তো, বলা নেই কও নেই, তুমি আমার ছেলের গায়ে হাত দিচ্ছ। কোথা থেকে আসো, কে তুমি? রিয়া তুমি? হ্যাঁ আমি। চলো ডক্টর কাছে যাবে। এই তানভীর, তুই কি ওই মেয়েটাকে চিনিস? চলো ডক্টর কাছে যাবে। না মানে মা, শুনো, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমি ওষুধ খাইছি। তুমি এখনই আমার সাথে ডক্টর কাছে যাবে, চলো। আরে বললাম তো আমি ওষুধ খাইছি, আমি ঠিক হয়ে যাব। চলো, এক্ষুনি যাবে, উঠো। আচ্ছা মা, আমি আসতেছি। আশ্চর্য, হ্যাঁ, কে মেয়েটা? বলা নাই কও নেই। আসসালামু আলাইকুম আন্টি। গেটটা খোলা কেন? কেউ এসেছিল? ওয়ালাইকুম সালাম। ভুলে হয়তো দরজাটা বন্ধ করেনি মা। আন্টি, তানভীর নাকি অসুস্থ, ওর অনেক জ্বর। ওর কি অবস্থা? ওকে সকাল থেকে বলছি ডাক্তারের কাছে চল, না গেল না। হঠাৎ একটা মেয়ে এসে বলা নেই কওয়া নেই, ওকে জোর করে টেনে হিসড়ে নিয়ে চলে গেল। আচ্ছা মা, তুমি কি ওই মেয়েটাকে চেনো? জি আন্টি, চিনি। মেয়েটা কে? বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু মেয়েটা আসলে তানভীরের গার্লফ্রেন্ড। কি বললা তুমি? অতটুকু পিচ্ছি একটা মেয়ে তানভীরের গার্লফ্রেন্ড হয় কি করে? আমি জানতাম আন্টি আপনি আমার কথা অবিশ্বাস করবেন, কিন্তু আপনি জানেন আমি কিন্তু সম্পূর্ণ খোঁজ খবর নিয়েই তারপর বলছি।
ওই মেয়েটা একটা হোস্টেলে থাকে, হোস্টেলের সাময়িক খরচ, ওকে ঘুরতে নিয়ে যাও, ওকে স্কুলে নিয়ে যাও, ওর জামা কাপড় হাত খরচ সম্পূর্ণ কিছু তানভীরই দেয়। বলো কি তুমি? জি আন্টি, আমি খবর নিয়ে বলেছি। আপনি একবার ভাবেন, আপনার ছেলে যদি এতটুকু একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে তাহলে কেমন হবে ব্যাপারটা? এটা তো কখনোই হতে দেওয়া যাবে না। ওই পিচ্চি মেয়েকে যে করেই হোক তানভীরের জীবন থেকে সরাতে হবে। মা, তুমি কি ওই মেয়েটার কাছে আমাকে নিয়ে যেতে পারবে? ওর ঠিকানা জানো? আন্টি আজকে তো পারবো না, আজকে একটু তাড়া আছে, আর তানভীরও অসুস্থ, আপনি বরঞ্চ বাসায় থাকুন। আপনি একটা কাজ করবেন, আমি আপনাকে কালকে ফোন করব, কালকেই নিয়ে যাব, ঠিক আছে? আর তানভীর আসলে আমাকে একটু জানাবেন যে ওর শরীরের কি অবস্থা। আচ্ছা ঠিক আছে। এইটুকু একটা মেয়ে, হ্যাঁ, এইটুকু একটা পিচ্ছি মেয়ে আমার ছেলের পিছনে লাগছিস। এই তোর সাহস দেখে বাঁচি না। তুই আমার ছেলের টাকা খাস, এখানে থাকিস, আবার আমার টাকা দিয়ে চলিস। ছি ছি ছি, তোর লজ্জা করে না এই বয়সে এই কাজ করতে? শোন, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, কোনো কথা বলবি না, যা, খবরদার আর ফিরে আসবি না। আমি কোথায় যাব? এই মেয়ে, একদম ঢং করবে না। শোনো, তুমি যেখানেই যাও না কিসের জন্য, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র আমরা এতটুকুই চাই যে তুমি তানভীরের জীবন আর কোনোভাবেই ফেরত আসবে না। কথা কানে চাইনি? যা এখান থেকে। এই কি হইতেছে এখানে? দেখো না ভাইয়া, ওরা আমাকে বাসা থেকে বের করে দিছে আর বলতেছে এখান থেকে চলে যেতে। আমার কি দোষ বলো? আমি কোথায় যাব? এক মিনিট, এতদিন তো ছিল তোমার সো কল্ড বয়ফ্রেন্ড, এখন হুট করে ভাইয়া হয়ে গেল? এই রোদেলা, তুমি চুপ করো। মা, কি হইতেছে এখানে? তুই নাকি এই মেয়ের সাথে প্রেম করিস? এই হোস্টেলে থাকা, খাওয়া, পড়া সব টাকা নাকি তুই দিস? হ্যাঁ, ওর সব খরচ আমি দেই, কিন্তু আমি তো ওর সাথে প্রেম করি না। আই, তুমি মিথ্যা কথা কেন বলতেছো তানভীর? আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। তুমি ব্রেকআপের পরে যখন আমাদের বাসায় নতুন বয়ফ্রেন্ড নিয়ে আসছিলা, তখন তোমাকে জেলাস ফিল করানোর জন্য ওকে আমি বলছি যে একটু আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে। ও যদি তোর গার্লফ্রেন্ড না হয় তাহলে ওর সাথে সম্পর্ক কি? তোমরা জানতে চাইতেছো না ওর সাথে আমার কি সম্পর্ক? তাইলে শুনো। কয়েকদিন আগে রাতের বেলা আমি যখন বাসায় ফিরতেছিলাম, রিক্সা না পায়ে হাইটে হাইটে আসতেছিলাম, আর তখনই আগে না কেসে বের কর, বের কর, আর কেসে বের কর। ভাই মানি ব্যাগে 5,000 টাকা আছে, ওইটা রাখেন ভাই। মোবাইলে অনেক এই তো আমার এইটাই লাগবে, মোবাইলটা দে। ভাই, বের কর। ওইটার ভিতরে ডকুমেন্টস আছে ভাই অনেক। হেই বেটা, তোর জীবন থেকে ঢুকেন বড় গেল, দে বের কর। ভাই মোবাইলটা নিয়ে না ভাই, মানি ব্যাগ তো দিছি ভাই। কিসে ওর ছেড়ে দাও ভাই। আর কি বাবা, আমার মেয়েটার আমি ছাড়া ওর আপন বলতে আর কেউ নাই। আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটা তুমি দেখে রেখো। আমার মেয়েটার মা নাই। বাবা, আমি মনে হয় আপনার কিচ্ছু হবে না, আমি এখনই আপনার হসপিটাল নিয়ে যাইতেছি। বাবাকে হসপিটালে নিয়ে চলো। বাবা, বাবা তোমার কি হয়েছে? বাবা, আমার বাবার কি হয়েছে? বাবা, তুমি আমাকে বাবা একা রেখে যাইতে পারো না বাবা। আর এরপরেই আমি রিয়াকে এই হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিই, তারপর স্কুলে ভর্তি করায় দিই। আর ওর বাবার কথা ভাইবা যেন ওর মন খারাপ না হয়, এই জন্য মাঝে মধ্যে ওকে নিয়ে ঘুরতে বের হই। কিন্তু আমি ওকে ছোট বোনের চোখেই দেখি। আর আমি ওকে বলেই দিছিলাম যেন রোদেলার সামনে ও আমার গার্লফ্রেন্ডের অভিনয়টা করে। এসব কথা তুই আমাকে আগে জানাসনি কেন বাবা? মা, আমি তো কোনো চাকরি করি না, আর তুমি তো এমনি আমাকে সারাদিন বকাঝকা করো। এর উপরে যদি ওরে নিয়ে আসি বা ওর কথা জানাই, তাহলে তো তুমি আমার বাসা থেকেই বের করে দিবা। শোন, আমি তোর মা, আমি তোকে খাওয়া খোটা দিই কেন জানিস? যেন তুই আমার উপর রাগ করে হলেও চাকরি বাকরির চেষ্টা করিস। আর ও তো এখন থেকে
এখানে থাকতে পারবে না? ভাইয়া তাহলে আমি কোথায় যাব? তুমি কোথাও যাবে না, আজকে থেকে তুমি আমাদের সাথে আমাদের বাসায় থাকবে, আমাদের সঙ্গে বাসা যাবে, ঠিক আছে? আর আমার নিজের কোনো মেয়ে নেই, তুমিই আমার নিজের মেয়ে। আসো মা, আসো আমার কাছে আসো। আমি সরি, আমি আর এরকম কখনো বলবো না। তুমি আসলে অনেক ভালো মনের একজন মানুষ, আমি তোমাকে সবসময় বুঝছি। I'm sorry। তুমি আর সন্দেহ করবে না তো আমারে? কখনো করবো না। আর ঝগড়া? এই, কে ফোন করছে? তোমার বান্ধবী। ও আবার তোমাকে কল করছে না? দাঁড়াও। হ্যালো, এই তোর সমস্যাটা কি? তুই কিছু হলে আমার বয়ফ্রেন্ডকে কেন কল করিস? তোর বয়ফ্রেন্ড আছে না? শোন, এরপর যদি আমি কখনো দেখেছি ওর ফোনে তোর ফোন থেকে কোনো কল এসেছে, তাহলে কিন্তু আমি ফোনের মধ্যে ঢুকে তোর চুল একেবারে ছিঁড়ে তোকে টাকলা বানিয়ে দিয়ে আসবো। না মানে পরে ফোন দিচ্ছি।